তুমিও যদি রেলওয়ে গ্রুপ ডি এক্সামে 90+ পেতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট রোডম্যাপ আলোচনা করব, যেখানে আমরা টাইম টেবিল থেকে শুরু করে কিভাবে মক টেস্ট দিবে, তোমাদের কোন কোন টপিকগুলো খুব ভালোভাবে পড়তে হবে, সিলেবাস কি রয়েছে, কোন টপিকে কত নাম্বার করে তোমাদের তুলতে হবে, কোন কোন টপিক থেকে কোন কোশ্চেনগুলো, কোন টাইপের কোশ্চেনগুলো সব থেকে বেশি এসেছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা যারা এই রেলওয়ে গ্রুপ ডি এক্সামটিকে একটা এক্সামে মানে ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করতে চাও, তো তাদের জন্য এই ভিডিওটি। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো এই যে আরআরবি গ্রুপ ডি এক্সাম রয়েছে, এই এক্সামটিতে আমাদের প্রথম টার্গেট থাকবে যে আমরা কিভাবে 90+ স্কোর করব, বা কিভাবে 90+ কিভাবে করলে আমরা 90+ পাবো। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রসিডিউরটা কি রয়েছে। এই যে রেলওয়ে যে গ্রুপ ডি এক্সামটা রয়েছে, সেই এক্সামটি বা সেই গ্রুপ ডির যে জবটা রয়েছে, সেই জবটি যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদেরকে কোন কোন স্টেপ প্রথমে পার করতে হবে তা সেটা তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, এবং তার সাথে তোমাদেরকে সিলেবাসটা জানতে হবে। তো প্রথমে যে স্টেপগুলো তোমাদেরকে পার করতে হবে এই জবটা পেতে গেলে, প্রথমে একটা তোমাদের কম্পিউটার বেস টেস্ট দিতে হবে, সেটাকে সংক্ষেপে বলা হয় সিবিটি। তারপরে দিতে হবে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দেন তোমাদেরকে দিতে হবে মেডিকেল। দেন হচ্ছে তোমাদের ডিভি, যেটাকে বলা হয় ডকুমেন্টস ভেরিফিকেশন। এই যে 4টা স্টেপ তোমরা যখন পার করবে, তারপরেই কিন্তু তোমাদের জবটা সিকিউর হবে। তোমরা একটা গ্রুপ ডি পদের, রেলওয়ে ডিপার্টমেন্টে তোমরা গ্রুপ ডি পদের একটা জব পাবে। তো এটা হয়ে গেল একটা স্টেপ, যে এই 4টা স্টেপ আমরা যদি সঠিকভাবে কভার করি তাহলে আমরা একটা জব পাবো রেলওয়ে গ্রুপ ডি। তো এটুকু করার ক্ষেত্রে যে সিবিটি কম্পিউটার বেস যে টেস্টটা হবে, সেই টেস্টটার জন্য তোমাদের একটা সিলেবাস জানতে হবে। সেই সিলেবাসটা হলো গিয়ে এটা, সেটা হচ্ছে তোমাদের কাছে থাকবে ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, সায়েন্স এবং জিকে, যেটাকে বলা হয় জেনারেল নলেজ। এই 4খানা টপিক তোমাদের থাকবে। তো এখানে যদি ম্যাথের ক্ষেত্রে দেখি, ম্যাথের ক্ষেত্রে তোমাদের 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বারের, জিআই থাকবে 30টা কোশ্চেন 30 নাম্বারের, সায়েন্স থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের, এবং জিকে থাকবে, জিকের সাথে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা থাকবে 20টা কোশ্চেন 20 নাম্বারের। এই গেল হচ্ছে একটা সিলেবাস। কিন্তু এখানে আমাদের প্রথমে আগে টার্গেট রাখতে হবে যে আমি এই সাবজেক্টগুলো থেকে এই সাবজেক্টগুলো থেকে এত নম্বর আমাকে কমপক্ষে আনতেই হবে। তো সেটার জন্য দেখো, ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে আনতে হবে 22 থেকে 25টা, মানে মিনিমাম আমাকে 22টা অ্যান্সার করতে হবে, সঠিক অ্যান্সার। আর যদি আমি 25টা করতে পারি তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। দেন হচ্ছে জিআই, যেটাকে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং বলি। আমি আশা করি তোমরা যারা গ্রুপ ডি বা কোনো একটা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি যে তোমাদের যদি সব থেকে ইজি কোনো একটা সাবজেক্ট থেকে থাকে তাহলে হচ্ছে রিজনিং, যেটাকে আমরা জিআই বলি। তো এখানে তোমরা টার্গেট রাখবে 30 আউট অফ 30 আনার। তারপরে হচ্ছে সায়েন্স, যেটা 25টা কোশ্চেন থাকবে, সেটাতে তোমরা টার্গেট রাখবে 22টা কমপক্ষে, এবং তোমরা এর থেকে যত বেশি আনতে পারো, 24টা 25টা যতটা আনতে পারো। জিকের ক্ষেত্রে 20টা কোশ্চেন থাকে, এর মধ্যে টার্গেটের 17টা, মানে 16 থেকে 17টা তোমরা করতে পারো, এবং ম্যাক্সিমাম 19টা, যদি পারো 19টা তো ভালো, একদম ভালো। তো এখন যদি আমরা এগুলোকে যোগ করি, দেখো প্রথম যেটা আমরা যদি নিম্নবিত্ত মানে মিনিমাম নাম্বার আনি, তাহলে হচ্ছে 91 হচ্ছে আমাদের টার্গেট পূরণ হচ্ছে। ম্যাক্সিমাম যদি আনি তাহলে 98 হচ্ছে। তো এই গেল একটা সিলেবাস এবং টার্গেট, যে আমাকে এই সাবজেক্ট থেকে এত নাম্বার আনতে হবে। তো এই যে এই নাম্বারগুলো আমরা কিভাবে আনবো, সেই নাম্বারটাকে আনার তো আমাদের নির্দিষ্ট কোনো একটা স্টেপ আছে, বা কি কি কারণে আমরা 90+ আনতে পারতেছি না, সেটা এখন আমাদের দেখতে হবে। তো সেটার জন্য তোমাদের যে যে প্রবলেমগুলো হয়, সেটা হচ্ছে টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার নেই।
যদি তোমাদের এই যে টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমরা এই সাবজেক্টগুলোতে যে নাম্বার দেওয়া হলো অনায়াসেই তোমরা করতে পারবে। তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমাদের সঠিক টাইম ম্যানেজমেন্টটা জানা নেই, বা তোমাদের এটা জানা নেই যে কিভাবে টাইমটাকে ইউটিলাইজ করতে হবে, কিভাবে টাইমটাকে ম্যানেজ করতে হবে, সেটাও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেন রং অ্যান্সার। আমরা যখন প্রিপারেশন নেই বা আমাদের যে প্রিপারেশন ফেজটা চলে, সেখানে দেখবে যে তোমরা যখন মক টেস্ট দাও, সঠিক অ্যান্সারের থেকে ভুল অ্যান্সার বেশি হয়। তো এটা হচ্ছে রং অ্যান্সার। এই রং অ্যান্সারটাকে ইউটিলাইজ করতে পারি না, তো সেটা শিখবো আজকের ভিডিওতে, যে কিভাবে আমরা অ্যান্সারগুলোকে কিভাবে সঠিক করব। রং অ্যান্সারগুলো প্রথম দিন যদি রং অ্যান্সার দিই, তাহলে পরের দিন সেই সেম কোশ্চেনে কিভাবে সঠিক করব। তারপরে সিলেবাস, যেটা আমরা এখনই জানলাম যে সিলেবাস, যেটা CBT 1 এক্সামের জন্য কি কি সিলেবাসটা রয়েছে। দেন MCQ প্র্যাকটিস আমরা কিভাবে করব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় বোন মেরু। তোমাদের যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন খুব ভালোভাবে কমান্ড থাকে, তাহলে তোমরা দেখবে অবশ্যই এই স্কোরটা তোমরা করতে পারবে, যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা খুব ভালোভাবে জানা থাকে। দেন হচ্ছে মক টেস্ট। মক টেস্টকে আমরা কিভাবে দিব, এই কিভাবে দিব সেটাও আমরা আলোচনা করব। সো এটা হচ্ছে আমাদের একটা ওভারভিউ জানলাম আগে, যে এই সিলেবাসটাকে আমরা কিভাবে কভার করতে পারি সেটা আমাদের জানা হলো। যে এই সাবজেক্ট হচ্ছে ম্যাথ, জিআই, সায়েন্স এবং জিকে, এবং এটাতে 25 নম্বর, 30 নম্বর, 25 নম্বর এবং 20 নম্বর করে আসে। দেন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এটা 90 থেকে 98 এর মধ্যে আমাদের টার্গেট। এবার এই টার্গেটটাকে যদি আমি অ্যাচিভ করতে চাই, এই নাম্বারটাকে যদি পেতে চাই, তাহলে আমাকে কিছু কিছু জিনিসের উপর ধ্যান রাখতে হবে। 1 নম্বর, টপিক ওয়াইজ আমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। 2 নম্বর, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। দেন হচ্ছে রং অ্যান্সারকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে এবং সেটাকে সলভ করতে হবে। সিলেবাসটাকে জানতে হবে। MCQ প্র্যাকটিস খুব ভালোভাবে করতে হবে। PYQ জানতে হবে এবং মক টেস্টটাকে খুব ভালোভাবে সলভ করতে হবে। এই গেল আমাদের টপিকগুলো, যে এগুলো সংশোধন যদি আমি করি, এই টপিকগুলোকে যদি আমি খুব ভালোভাবে সংশোধন করি, তাহলে আমি দেখবো যে শেষমেশ আমি আমার এই যে টার্গেট 91 থেকে 98 সেটা আমি অ্যাচিভ করতে পারবো। তো এটাকে অ্যাচিভ করার জন্য আমাদের প্রথম টপিক হচ্ছে কি, টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার। টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার। এবার টপিক ওয়াইজ কনসেপ্টকে আমরা কিভাবে ক্লিয়ার করব। দেখো, তোমরা যদি টপিক ওয়াইজ কনসেপ্টকে ক্লিয়ার করতে চাও, তাহলে একটা হচ্ছে প্রত্যেকটা বইয়ের একটা একটা করে সোর্স রাখা, এবং তোমরা যদি অনলাইন ফ্রিতে ইউটিউব থেকে শিখো, তাহলে যে কোনো একটা টপিকের জন্য একটাই সোর্স রাখা। ইউটিউবে দেখো, ইউটিউবে হচ্ছে এমন একটা জিনিস যে এখানে কিন্তু সোর্সের অভাব নেই, কিন্তু তুমি সিলেক্টিভ কিভাবে সিলেক্ট করবে এবং কোন টাইমলাইন কিভাবে তুমি পড়বে, সেটার কিন্তু সব থেকে বড় অভাব। তো তার জন্য তোমরা সব থেকে বেশি কেয়ারফুল থাকবে, যে যাতে সোর্স চেঞ্জ না হয়। যে তুমি যে কোনো একটা ইউটিউব থেকে পড়তেছো, তো দেখা গেল তুমি হট করে অন্যতে যাবে না, কারণ চেষ্টা করবে যেটা থেকে তুমি পড়তেছো সেখান থেকে ওই সাবজেক্টের উপর সমস্ত টপিক, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করা। তাহলে এভাবে তোমরা একটা সোর্স বা দুটো সোর্স, ম্যাক্সিমাম দুটো সোর্স থেকে তোমরা কনসেপ্ট গুলোকে খুব ভালোভাবে ক্লিয়ার করবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। অনলাইন হোক, অফলাইন হোক, তোমরা যদি অফলাইন কোনো কোচিং করো সেখান থেকে, তোমরা যদি নিজে সেলফ স্টাডি করো, তবুও একটা বা দুটো সোর্স, একটা বই বা যে কোনো দুটো বই, যে কোনো একটা বই, যে কোনো দুটো বই রেখে সেগুলো খুব ভালোভাবে পড়বে। তাহলে তোমাদের কি হবে, এই যে টপিক ওয়াইজ যে কনসেপ্ট গুলো আছে, সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। আর যদি মনে করো যে আমি মাল্টিপল বই, একটা সাবজেক্টের জন্য 4-5টা বই পড়বো, তাহলে তুমি এটা আশা ছেড়ে দাও যে তোমার কনসেপ্ট সঠিকভাবে ক্লিয়ার হবে। কারণ একটা বা দুটো বই যথেষ্ট তোমার একটা কনসেপ্টকে, এই কম্পিটিটিভ এক্সামের কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য। দেন এভাবে তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। দেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট সব থেকে একটা ক্রুশিয়াল জিনিস, সেটাকে দেখবো এখন আমরা টাইম ম্যানেজমেন্টকে কিভাবে করতে পারি। তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি করবে কি, ম্যাথ যেটা রয়েছে, ম্যাথকে তুমি 2 ঘন্টা দিবে। ম্যাথ তোমাদের মিনিমাম 2 ঘন্টা করতে হবে। তারপর হচ্ছে জিআই, যেটা রিজনিং, সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। তো সেটা তুমি 1 আওয়ার যদি দাও, ডেইলি 1 আওয়ার দিলে যথেষ্ট। সায়েন্স
সায়েন্স তোমাকে 2 ঘন্টা দিতে হবে এবং জিকে কে তোমার জন্য 2 ঘন্টা দিতে হবে। এই টোটাল হচ্ছে 7 আওয়ার। এই টোটাল 7 আওয়ার। এই টোটাল হচ্ছে পড়াশোনার জন্য তোমাকে 7 আওয়ার্স একটা গ্রুপ ডি এক্সাম ক্লিয়ার করার জন্য মিনিমাম 7 আওয়ার্স তোমাকে দিতে হবে শুধু স্টাডি করার জন্য। দেন তারপরে থাকবে তোমাদের হচ্ছে মক তারপরে হচ্ছে প্র্যাকটিস, এগুলো তোমাদের আলাদা টাইম। এবার তুমি এই যে মক টেস্ট গুলো যে রয়েছে এই 7 ঘন্টা পড়ার পরে তুমি এখন 7 ঘন্টা পরে তুমি 3 ঘন্টা মক টেস্টও দিতে পারো, 3 ঘন্টা প্র্যাকটিসও করতে পারো, কিন্তু মিনিমাম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই 7 ঘন্টা তোমাকে কিন্তু দিতেই হবে। তো এই গেল টাইম ম্যানেজমেন্ট, তোমরা এভাবে একটা টাইম ম্যানেজ করে নিবে। এবং তোমরা যদি চাও যে স্যার একটা টাইম টেবিল বানিয়ে দেন, আমরা গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের জন্য একটা প্রিপারেশন বানিয়ে মানে টাইম টেবিল বানিয়ে দেন, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি তোমাদের জন্য টাইম টেবিল কিভাবে সেট করবে, টাইম টেবিল কিভাবে বানাবে, তার জন্য একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। দেন হচ্ছে রং অ্যান্সার। যখন তোমরা প্রিপারেশন শুরু করবে বা যখন তোমরা ফার্স্ট টাইম সাবজেক্ট কনসেপ্ট ক্লিয়ার করার পর যখন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের 10টা এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে 3টা বা 4টা এমসিকিউ তোমাদের ভুল হচ্ছে। তো তখন করবে কি, ওই যে 10টার মধ্যে যে 7টা তোমাদের ঠিক হয়েছে সেটাকে এক সাইডে রেখে দিবে, এবং যে 3টা তোমাদের ভুল হয়েছে সেটা করবে কি, একটা নোটবুক নিবে, ওই নোটবুকের সাইডে করবে কি ওই কোশ্চেন্স গুলোকে এবং ডিটেলসে লিখে রাখবে এবং ওইগুলো বারবার পড়বে। এভাবে যদি প্রত্যেকটা যখনই তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে দেখবে দুটো 3টে রং অ্যান্সার বেরিয়ে আসবে। তো সেগুলোকে করবে কি, সেগুলোকে ওইভাবে নোট ডাউন করে নেবে এবং সেগুলোকে পুনরায় রিভাইজ দেবে, বারবার তোমরা রিভাইজ দেবে। দেখবে তোমাদের এই যে রং অ্যান্সারটা এভাবে যদি তোমরা 1 মান্থ প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের ওই যখন যেখানে তোমাদের 3টা 4টা 5টা ভুল হতো সেখানে দেখবে বড় জোর 1 থেকে 2টো ভুল হওয়ার চান্সেস রয়েছে, এমনকি নাও হতে পারে। তারপরে সিলেবাস, এই সিলেবাসটা তো তোমরা জানলে যে কি কি সিলেবাস রয়েছে। দেন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। আর একটা জিনিস, তোমরা যদি চাও যে সিলেবাস বিস্তারিত তোমরা একটা সিলেবাস ডিটেলস ভিডিও নিয়ে আসো ইম্পর্টেন্ট টপিকের উপর, যে যে টপিকগুলো স্পেশালি আরআরবি মানে রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্যই রয়েছে বা এক্সাম এসেছে বারবার, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য অবশ্যই এই সিলেবাস রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো। দেন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস খুব বেশি ভাবে করবে। দেন হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। এই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটা তোমরা একটা করবে কি, তোমরা যেদিন থেকে প্রিপারেশন শুরু করবে তার আগে ওই দিনই সবার প্রথমে পড়া বাদ দিয়ে করবে কি, এর আগে যে এক্সাম হয়েছিল আমাদের যে রেলওয়ে গ্রুপ ডির এক্সাম, সেই গ্রুপ ডি এক্সামে যে কোনো একটা কোশ্চেন শিট ডাউনলোড করে নেবে, করে নেওয়ার পর ওই তো প্রিপারেশন একটা টেস্ট দিবে, দেখবে সেখানে 100-র মধ্যে নিশ্চয়ই 100-র মধ্যে হয়েছে, তো 100-র মধ্যে তোমরা দেখা গেল 40 পেলে বা 50 পেলে বা 30 পেলে বা 20 পেলে, এমনও হতে পারে 10ও পেলে। একটা জিনিস করবে, তোমরা যে 10 বা 20 পেলে এটা হচ্ছে তোমাদের লেভেল, এখানে তোমাদের লেভেল চেক হবে। তোমরা যখন ওই টেস্টটা এক্সামটা দিবে বাড়িতে বসে, যটা তোমাদের সঠিক হবে 100টার মধ্যে, ভাববে যে এটা আমার লেভেল, এখন পড়াশোনা না করে আমি 10 বা 20 পেতে পারি। এবার যদি আমি 90-এর মধ্যে পড়াশোনা না করে মনে করো 30 পেলাম, তাহলে আমাকে নাম্বার কত, 60-এ। 90 পেতে গেলে 30 যদি আমি প্রিপারেশন ছাড়াই পাই তাহলে আমাকে 60 পেতে হবে। তো এই 60 পেতে গেলে আমাকে কি রকম প্রিপারেশনের দরকার, সেটাই হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্ট। সেটাতে তোমরা ডিসিশন নিবে যে আমাকে কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে যে আমি 60 পেতে পারি। দেন হচ্ছে মক টেস্ট। যখন তোমাদের মোটামুটি সিলেবাস 50% কভার হয়ে যাবে তখন তোমরা দিবে হচ্ছে মক টেস্ট, সেটা হচ্ছে সেকশনাল মক টেস্ট দিবে। দেন তারপরে যখন তোমাদের ফুল লেন্থ মানে সিলেবাস কমপ্লিট তখন তোমরা দিবে ফুল লেন্থ মক টেস্ট। তো এই গেল তোমাদের মক টেস্ট। তো এভাবে যদি তোমরা পড়ো, এভাবে যদি তোমরা প্রিপারেশনটা শুরু করো প্রথম থেকে, আজকে তোমরা ভিডিওটা দেখতেছো, তো আজকে থেকে যদি তোমরা এভাবে প্রিপারেশন নেও বা শুরু করো, আশা করি আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা 90+ পাবেই, যদি তোমাদের ওয়ে মানে রোড ম্যাপটা যদি তোমাদের ঠিক থাকে।
তো তোমরা যদি এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে হাই লিখে রেলওয়ে গ্রুপ ডি লিখে তোমরা পাঠান, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমরা পুলিশ এবং রেলওয়ের সমস্ত ধরনের প্রিপারেশন এই চ্যানেলটিতে করাবো। এবং এখন বর্তমানে আমরা স্ট্র্যাটেজি ভিডিও করতেছি, নেক্সট টাইমে সমস্ত ধরনের ক্লাস আমরা এই ভিডিওটাতে এই চ্যানেলটাতে নিয়ে আসবো।